আসসালামু আলাইকুম। আমরা পালিয়ে দেওয়া জিনিস দিয়েও কিভাবে হাজার হাজার টাকা বাঁচিয়ে নেই এই টিপস দুটো আপনাদের সাথে শেয়ার করব। তো কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তা আজ আবার আমার একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম। প্রতিদিনের মতো সকালকার নাস্তা দিয়ে শুরু করলাম ভিডিওটা। তো সকালে একটু সেমাই রান্না করব, তার জন্য চুলাতে দুধ বসিয়ে দিচ্ছি, তার সাথে চিনি, স্বাদ মতো লবণ ও গরম মশলা দিয়ে দিচ্ছি, তার সাথে দিয়ে দিচ্ছি নারিকেল। তো আমি আজকে চই পিঠা রান্না করব। তো এই চই পিঠাটা একদম ওই ছোট, আমি রেডিমেড কিনে নিয়ে আসছি। তার জন্য আমি সাথে একটু সেমাই দিয়ে দিব। আর এই বয়মগুলা কালকে বিকালে আমি ধুয়ে রেখে দিচ্ছিলাম, সব কিছু খালি হয়ে গেছে। তো এখন আবার আমি এগুলা সব কিছু মুছে সুন্দর করে যে রাখা ছিল তা ভরে রেখে দিব। তো তার আগে এই যে আমি চই পিঠাটা রান্না করব, তার জন্য আমি কিছু চই পিঠা নিয়ে নিচ্ছি, কিছু সেমাই নিয়ে নিচ্ছি। তো এগুলা তো রেডিমেড, এই কারণে একদম ওই মানে ছোট ছোট, তার জন্য দেখা যাচ্ছে না। আরও হচ্ছে সাদা, এই কারণেও ক্যামেরায় তেমন একটা দেখা যাচ্ছে না। তো এই যে এখন হয়ে গেছে, আমি পরিবেশন করে নিব। আর তার সাথে আমাদের সকালকার নাস্তাটা আমরা আজ এই সেমাই আরও একটু কিছু দিয়ে করে নিব। তার আগে ছেলেকে নিয়ে এই যে স্কুলে চলে যাচ্ছি, তো ওর টিফিন দিয়ে দিচ্ছি, দুইটা নাগেটস, একটা মোমো ভেজে দিচ্ছি। তো দিয়ে ব্যাগটা গুছিয়ে ওকে নিয়ে চলে যাচ্ছি। তো ওকে স্কুলে রেখে একটু বসেছিলাম, পরে ওর ছুটি হয়ে গেল, ওকে নিয়ে আবার বাসায় চলে আসব। তো বাসা আসার সময় আমি একটা ঝাড়ু কিনে নিয়ে আসছি, অনেক দিন ধরে আমাদের ঝাড়ু নাই। তো তার সাথে একটা চিরুনি নিয়ে আসলাম, তো ঝাড়ু আর চিরুনি। তো এই যে এখন আমি এই চিরুনিটা দিয়েই মানে মাথা আঁচড়ানোর জন্য নিয়ে আসছি, তখন এটা যখন নতুন, এটা দিয়েই আপনাদের সাথে শেয়ার করি। তো ঘরটা ঝাড়ু দিতে গেলে অনেক বিরক্ত এরকম ফুলগুলা পড়ে, তার জন্য আমি চিরুনি দিয়ে সব সময় নতুন ঝাড়ু এনে এরকম ফুলগুলা মানে আশ্রিয়ে নেই। তো পরে যায় ঘরটা সুন্দরভাবে ঝাড়ু দেওয়া যায়, বিরক্ত লাগে না। আর এই ফুলগুলা সব পরে যায়, এই কারণে সব সময় ঝাড়ু আনার পরপরই আমি এই অর্ধেকটা কষ্টি পেঁচিয়ে রাখি। তো এই ঝাড়ুটা অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যায়, ফুলও পড়ে না আর সুন্দর থাকে, গড় ঝাড়ু দিতে ভালো হয়। তো এরকম ছোট্ট ছোট্ট কিছু টিপ যদি আমরা আমাদের সংসারের জন্য বেটারা আয় করে বেটিরা ব্যয় করতে পারে বা এরকম করে আগিয়ে রাখতে পারে, তো এমনিতেই হাজার হাজার টাকা বেঁচে যায় আমাদের। মাসে, এক মাসে, 2 মাসে 2-3টা ঝাড়ু লাগে। তার থেকে ভালো দেখে একটু দাম দিয়ে একটা ঝাড়ু কিনে এরকম করে রেখে দিলে আপনি বহু 6 মাস, 1 বছর ব্যবহার করতে পারেন। তো আপনার কত টাকা সঞ্চয় হয় আপনি নিজেই বুঝতে পারেন। তো আমি ওগুলা সব গুছিয়ে গাছিয়ে রেখে চলে আসলাম। আজ একটু রোস্ট রান্না করব ছেলে মেয়ের জন্য। এখানে মুগ ডাল দিয়ে মুড়িঘণ্ট করেছিলাম, আগেই ছিল। আর অন্যান্য কিছুও রান্না করব। তা আজ A to Z সব কিছু আপনাদের সাথে শেয়ার করব একটু একটু করে। এখানে তেলাপি মাছ আছে, ওইটা বোনা করব। রুই মাছ আছে, কচুরকাঠি দিয়ে রান্না করব। তা আমি যেহেতু দুপুর ও সন্ধ্যা 2 বেলার রান্না একসাথে করে ফেলি, এই কারণে একটু একটু করে অনেক কিছুই রান্না করি। 2টা এখন দুপুরে খাইলে 2টা রাত্রে খাই, এরকম করে রান্না করি। আর আমার বাচ্চারা অনেক বাসে, এই কারণে তাদের জন্য আলাদা কিছু রান্না করতে হয়, আমাদের জন্য আলাদা কিছু। তো এই যে কচুরকাঠি দিয়ে রুই মাছ দিয়ে রান্না করছি, লতি দিয়ে শুটকি দিয়ে রান্না করছি। আর রোস্টগুলা এখন খাওয়া হবে না, কারণ একটু পেঁয়াজ বাটা মরিচ বাটা ছিল, এই কারণে রোস্টগুলা রান্না করে রেখে দিব, এগুলা পরে খাবো। তো আজকে ভাবলাম যে হয়তো এগুলা নষ্ট হয়ে যাবে, এই কারণে তাড়াতাড়ি একটু রান্না করে রেখে দেই, তাও ভালো হবে।
তো কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেকে দেখছেন সাবস্ক্রাইব করেন না, প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন চাপ দিবেন যে পরবর্তীর ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসে, সবার আগে দেখতে পারেন। তো এই যে আমি কিন্তু রোস্ট এগুলা সব রান দেখলেন, আমি ব্রয়লার মুরগি আনে আমার ঘরে কেউই খায় না, তো ওই বুকের মাংস দিয়ে নাগেটস ওইটা সেটা চিকেন ফ্রাই ট্রাই বানিয়ে ফেলি। আর রোস্ট রান্না করার জন্য রানগুলো আমি জমিয়ে রেখে দেই, একবারে রান্না করি, ওরা একটু একটু করে ছেলে মেয়ে খায়। আর ওর বাবা তো খায়ই না, দেশি মুরগি খায়। আর হাড্ডি উড্ডি ওগুলো আমি একটু বুনা করে খেয়ে নিই। তো এই যে কথা বলতে বলতে আমার ছড়ার তরকারিটাও হয়ে গেল, এখান দিয়ে এই যে লতি দিয়ে শুটকি দিয়ে রান্না করলাম, এটাও হয়ে গেল। তো এই সবাই তো একটু একটু জানেন যে আমি রান্না করে এক বড় বড় হাতিলে পাতিলে ছোট ছোট পাতিলে করে নিয়ে যাই বেড়ে। তো এখন দেখলেন একটা একটা করে সব আমি আলাদা করে বেড়ে নিয়ে যাব। তো আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লাগে এই পর্যন্ত আপনারা আমার সাথে থেকে থাকেন, অবশ্যই লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন। এটা হচ্ছে কলমি শাক, তো এটাকে পরে বাগার দিয়ে নিব খাওয়ার সময়। আর এখানে আরেকটা জিনিস, এগুলা সব সসের বোতল আমি বিভিন্ন জিনিস দিয়ে এগুলাকে ভরে রাখি, যেমন জিরা ডাল, আবার মরিচের গুঁড়া, এইসব জিনিস দিয়ে চা পাতা, চিনি, দুধ। তো আমি ওই যে বললাম যে প্রথম ওই শুরুতে যে ছোট্ট ছোট্ট কিছু জিনিস যদি আমরা করে রাখি আমাদের হাজার হাজার টাকা বেঁচে যায়। আমি ওই বড় জারগুলা 2,000 টাকা দিয়ে কিনে আনছি। আর এখানে আমার কতগুলা মানে কাচের জার হয়ে গেল, আমি এগুলা সব সচের বোতল গুছিয়ে রেখে দিচ্ছি। তা আপনারাও চাইলে এরকম করে পালায়া দেওয়া জিনিস কাজে লাগিয়ে নিতে পারেন। তো কথা বলতে বলতে আসরের পরে আমি ওগুলো সব গুছিয়ে এখন নাস্তা করে নিলাম। তো নাস্তা করার সাথে সাথে তো দেখলেন আপনাদের সাথেও শেয়ার করলাম কি কি নাস্তা আমরা করতেছি। তো কথা বলতে বলতে আজ নাস্তা খাওয়ার সাথে সাথে বিদায় জানিয়ে নিব, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করবেন ও সাপোর্ট করে আমার সাথে থাকবেন। তাই যে আমি একটু মুড়ি বানিয়ে নিচ্ছি, পাস্তা খাই না, আর সাথে চা। আর ওরা পাস্তা আর রান্না করে নিচ্ছে, দুই ভাই বোনে খেয়ে নিব। তো আমিও আজকে আপনাদের সাথে ভাবলাম যে সব কিছু শেয়ার করি। আজ এই পর্যন্ত।